নামও গভীরে পাবে হিরে। সব সময় বলুন, আছি ভালো, আছি বর্তমানে, আছি সত্যে, আছি স্রষ্টার সাথে। নিয়মিত চর্চা করুন, আপনার জীবন পজিটিভ হয়ে উঠবে, আনন্দময় হয়ে উঠবে। হাজার হাজার মানুষ চর্চা করে উপকৃত হচ্ছে। আসুন আজকের সুফিবাদ নিয়ে সংক্ষেপে দু চারটি কথা বলি। কেমন? ইসলাম ধর্মের সাথে সুফিবাদের সম্পর্ক আছে। পৃথিবীতে যত ধর্ম, যত রকমের ধর্মীয় মতবাদ এসছে অথবা মানবিক মতবাদ বা দর্শন এসেছে, তাকে দুটো ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে মরমীবাদ, আরেকটি হচ্ছে বস্তুবাদ। অর্থাৎ প্রত্যেকটি মতবাদেরই দুটো দিক আছে। একটি তার বস্তুগত অর্থাৎ জাহিরি দিক, আরেকটি হচ্ছে আধ্যাত্মিক অর্থাৎ মনোজাগতিক দিক। সর্বক্ষেত্রেই এটি আছে। আপনি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। ঠিক তেমনিভাবে ইসলাম ধর্মেরও দুটো দিক আছে। একটি হচ্ছে আমরা বলে থাকি শরীয়ত, আরেকটি আমরা বলে থাকি মারিফত। শরীয়ত হচ্ছে জাহিরি বিধিবিধান, অর্থাৎ পৃথিবীতে আপনি কিভাবে চলবেন সেই নিয়মকানুন। আর মারেফত হচ্ছে আপনার কল্পনার জগৎ, অদৃশ্য জগৎ, যাকে আমরা বলে থাকি সুফিবাদ। শরীয়তকে মোটামুটিভাবে বলা হয় সুন্নি মতবাদ এবং মারেফতকে মোটামুটিভাবে বলা হয় সুফি মতবাদ। এর মধ্যে আরও ভাগ আছে, বাইফার্কেশন আছে, সেগুলোতে আমরা যাব না, কারণ আমরা এখানে তর্ক বিতর্ক করব না। মৌলিক ইতিহাসটা আমরা জানতে চাই। তাহলে আমরা দুটো দিক পেলাম, একটি হচ্ছে সুন্নিবাদ, আরেকটি হচ্ছে সুফিবাদ। এই দুটো ধারা। ইসলাম ধর্মকে আপনি যদি বিশ্বাস করেন তাহলে প্রথমে আপনাকে বিশ্বাস করতে হবে একাত্মবাদকে, অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করতে হবে। তারপরে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে আমাদের রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে, কারণ তিনি হচ্ছেন মেসেঞ্জার মানে বার্তাবাহক। আল্লাহর নির্দেশের বার্তাবাহক হচ্ছেন আমাদের রসুল্লাহ। অর্থাৎ আল্লাহ এবং মানুষ এর মাঝামাঝি জায়গাতেই রয়েছেন আমাদের রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন দুইভাবে। আমি খুব সহজে বিষয়টা আপনাকে বলে দিই। তিনি ইসলামকে প্রতিষ্ঠা করেছেন দুইভাবে। আমরা যদি খেয়াল করি তাহলে আরব ভূখণ্ডটা অর্থাৎ মক্কা মদিনা হচ্ছে পৃথিবীর সেন্টার। কেন সেন্টার সেটা নিয়ে এখানে আলোচনা করব না, এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে। আমরা যদি মক্কা এবং মদিনাকে কেন্দ্র ধরি, নবীজির ইসলামের প্রচার কেন্দ্র যদি আমরা এটাকে ধরি, তাহলে নবীজি ইসলাম প্রচার করেছেন পশ্চিম দিকে ইসলাম প্রচার করেছেন। কিসের মাধ্যমে? শরীয়তের মাধ্যমে। কাদের সাহায্য নিয়ে? সাহাবীদের সাহায্য নিয়ে শরীয়তের দৃষ্টিকোণ থেকে শরীয়তের সাহায্য নিয়ে তিনি ধর্ম প্রচার করেছেন। কিভাবে? যুদ্ধের মাধ্যমে। কিভাবে?
মানুষকে সত্যের পথ দেখিয়ে সাহাবীরা নিজের জীবন দিয়ে, অর্থাৎ পশ্চিম দিক ইসলাম প্রচার হয়েছে শরীয়তের মাধ্যমে, নবীজির জীবিত অবস্থায়। নবীজির পরবর্তী সময়ে, অর্থাৎ নবীজির মৃত্যুর, আমি আবার মৃত্যু বললাম এই শব্দ নিয়ে আপনারা আবার তর্ক বিতর্ক শুরু করেন না, আমি বিষয়কে বোঝানোর জন্য বলছি। নবীজির পরবর্তী সময়েও 4 খলিফার মধ্যে এই ধারা অব্যাহত ছিল। পরবর্তী সময়ে, অর্থাৎ শরীয়তের মাধ্যমে ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়ে গেল, এখনও প্রতিষ্ঠিত হচ্ছে, কিন্তু মৌলিকভাবে যখন ইসলাম স্টেবল পজিশনে চলে আসলো, ইসলাম একটা মানব জীবনের আদর্শ হিসাবে সমাজে যখন প্রতিষ্ঠিত হয়ে গেল, তারপরে পূর্ব দিকে, অর্থাৎ মক্কা মদিনার পূর্ব দিকে ভারত, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, চীন, বাংলাদেশ, এই যে পূর্ব দিকের যে এরিয়াগুলো, এখানে মূলত ইসলাম প্রচার হলো সুফিদের মাধ্যমে। সুফিদের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে। তাহলে আমরা কি দেখি? প্রথমে ইসলাম প্রচার হয়েছে শরীয়তের মাধ্যমে, তারপরে ইসলাম প্রচার হয়েছে মারফতের মাধ্যমে, অর্থাৎ আগে শরীয়ত, তারপরে মারফত। এর অর্থ এই নয় যে শরীয়তের গুরুত্ব কম, মারেফতের গুরুত্ব কম, বা শরীয়তের গুরুত্ব বেশি, মারেফতের গুরুত্ব বেশি, ঠিক সেটা না। যে কোনো সিস্টেমকে, যে কোনো আদর্শকে প্রতিষ্ঠিত করতে হলে তাকে কতগুলো ধাপে 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 যেতে হয়। ইসলামের 2টো ধাপ, একটি শরীয়ত, যেটাকে আমরা সুন্নি বলে প্রকাশ করতে পারি, আরেকটি হচ্ছে মারেফাতি মতবাদ, যেটাকে আমরা সুফি ধারণা বলে প্রকাশ করতে পারি। এই 2টো মিলেই হচ্ছে ইসলাম। শুধু সুফিবাদ ইসলাম নয়, শুধু সুন্নিবাদ ইসলাম নয়। ইসলাম হচ্ছে কম্বিনেশন অফ 2। সেজন্যই আপনি সুফি আদর্শকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করতে হলে প্রথমে আপনাকে শরীয়তের মধ্য দিয়ে যেতে হবে, শরীয়তের মধ্য দিয়ে আপনি সুফিবাদে যেতে হবে। শরীয়তকে বাদ দিয়ে আপনি যদি সুফিবাদকে নিজের জীবনে ধারণ করতে চান, তাহলে আপনি নবীজিকে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি অপমান করলেন। আপনি মুখে মুখে যতই নবীজির আশেক হন, আর দাঁড়ায় দাঁড়ায় যত মিলাদ পড়েন, আর এই ক্যাম করব না, বৈশা মিলাদ করবো না, এক পায়ে খাড়ায় মিলাদ করবো না, চোখ বন্ধ করে মিলাদ করবো না, আমার সামনে নবীজিকে হাজির করে মিলাদ করবো, এই সমস্ত যতই ভোগলাবাজি আর এই ফাইজলামি কথা বলেন, কোনো কাজ হবে না। নবীজিকে মানতে হলে নবীজির আদর্শকে মানতে হবে, আল্লাহর সিস্টেমকে মানতে হবে। আল্লাহ বলেছেন আগে শরীয়ত, তারপরে মারিফত। শরীয়তের মধ্য দিয়ে মারিফতে যেতে হবে। আপনি শরীয়ত বাদ দিয়ে মারিফত করলে হবে না। পচা পানিতে কাপড় ধুইলে কাপড় পরিষ্কার হবে, কিন্তু কাপড় পবিত্র হবে না। আপনি শরীয়ত বাদ দিয়ে মারিফত যদি চর্চা করেন, তাহলে আপনার মারিফত চর্চা হবে, কিন্তু সেটা পবিত্র মারিফত হবে না, পরিশুদ্ধ মারিফত হবে না। ওই মারিফতের মধ্যে শয়তানি ঢুকে যাবে, অপবিত্রতা ঢুকে যাবে। এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। এই বিষয়ে যদি না বোঝেন, তাহলে আপনার মধ্যে সবসময় শরীয়ত এবং মারিফতের দ্বন্দ্ব চলতেই থাকবে, এবং এক পর্যায়ে গিয়ে আপনি দেখবেন মারিফত চর্চা করে আপনার জীবনে কিছুই অর্জন হয়নি। শেষ বিকেলে গিয়ে দেখবেন আপনি একেবারে
শূন্য। আজকের একটা ফেসবুকে খুব মজার একটা জিনিস আমি দেখলাম, মজার ঠিক বলা যাবে না। আহ, সেটি হলো, এক ভদ্রলোক, সে খুব পীর ভক্ত, অসম্ভব পীর ভক্ত। মাঝে মাঝে আমার ওয়ালেও সে এসে তর্ক করে আমার সাথে। আমি শুনি, কারণ যার তর্ক করার ইচ্ছা করবে, ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। যার যেটা ইচ্ছে করুক, অসুবিধা কি? আমার ওয়ালে যার যা ইচ্ছা করুক। তাকে কোনো কথা বললেই সে বলে, আমি পীরের নির্দেশ ছাড়া করি না, আমার পীর হচ্ছে আমার রসুল, আমার পীর হচ্ছে আমার আল্লাহ, পীরকে ছাড়া আমি কোনো কথাই বলবো না, কোনো কিছুই করব না, পীর হচ্ছে আমার সব। এইটা হচ্ছে তার যুক্তি। ভালো কথা, আপনার যুক্তি নিয়ে আপনি থাকেন, আমার যুক্তি নিয়ে আমি থাকি। আজকে ফেসবুকে দেখলাম তার বাবা অসুস্থ হয়ে আইসিইউতে আছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি সুস্থ হয়ে ফিরে আসুন। কিন্তু আমার মূল বিষয়টা যেটা বলার, সেটা হলো তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। পোস্ট দিয়ে লিখেছেন, আমার পিতা আইসিইউতে আছেন, সবাই আল্লাহর কাছে দোয়া করেন যেন তিনি সুস্থ হয়ে আসেন। আমার প্রশ্ন হচ্ছে, এখন আপনার পীর কোথায়? এখন আপনার পীরের কথা মনে পড়ে না? এখন আপনার আল্লাহর কথা মনে পড়ে? ওইখানে দেখলাম 200-250 মতো পোস্ট। সেই পোস্টের মধ্যে সবাই আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, সবাই আল্লাহর কাছে দোয়া চেয়েছেন যে আল্লাহ সুস্থতা কামনা করি, আল্লাহ তার মঙ্গল কামনা করি। সুন্দর, সবাই সত্যটাই বলেছেন। কিন্তু তার মধ্যে একজনকে দেখলাম, যিনি সুফিজমের নামে ফেসবুকে প্রচুর আজে বাজে ছবি দেন, ফালতু ছবি দেন, যার সাথে সুফিজমের কোনো সম্পর্ক নেই, যার সাথে সম্পর্ক হচ্ছে যৌনতার, যার সাথে সম্পর্ক হচ্ছে পারভার্সনের, যার সাথে সম্পর্ক হচ্ছে তন্ত্রের। তিনিও সেখানে পোস্ট দিয়েছেন, কিন্তু তার সৎ সাহস নেই কিছু বলার। তিনি সেখানে পোস্ট দিয়ে একটা এই রকমের ছবি দিয়েছেন। তিনি একজন জ্ঞানী লোক, তিনি একজন শিক্ষিত লোক। কারণ একজন মানুষের ক্রান্তিকালে কি বলতে হবে সেই সৎ সাহস তার নাই, কারণ তার আদর্শ মানুষের ক্রান্তিকালে প্রয়োগযোগ্য নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, সব সময় বলুন আছি ভালো, আছি বর্তমানে, আছি সত্যে। কার সাথে আছেন? আছি স্রষ্টার সাথে। আজ এ পর্যন্তই।